হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আলোচনা করছি ডার্মা রোলারের ব্যবহার সংক্রান্ত বিষয়ে। কারণ অনেকে আছে মাসের পর মাস ডার্মা রোলার ব্যবহার করছেন, বছরের পর বছর ব্যবহার করছেন, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক ফ্রুটফুল হতে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। যারা দীর্ঘদিন ডার্মা রোলার ব্যবহার করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে না, তাদের জন্য এটা খুবই মানে উপকারী হবে, উপকারী ভিডিও হবে। তো শুরুতে আসি, যারা এই যে রোলিং করছেন, সপ্তাহে একবার রোলিং করতে হয়, এটা আপনারা অলরেডি জানেন। আর এটা আমি আমার পূর্বের অনেক ভিডিওতে কিন্তু বলেছি। তো ডার্মা রোলিং আপনি যেদিন করবেন, ধরেন প্রতি শুক্রবার আপনি ডার্মা রোলার ইউজ করলেন রাতের বেলা। দিনের বেলা কিন্তু করা যাবে না, এটা আমি বারবার আপনাদেরকে বলেছি। দিনের বেলা কখনোই ডার্মা রোলিং করা যাবে না। ডার্মা রোলার ইউজ করেন বা স্ট্যাম্প ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাতের বেলায় করতে হবে। তো ধরেন আপনি শুক্রবার রাতের বেলা ডার্মা রোলার বা স্ট্যাম্প ব্যবহার করলেন, দেন পরবর্তী 48 ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওই সময়টায় যদি আপনি মানে প্রপারলি মেনটেন না করতে পারেন আপনার এই স্কিনটাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিন ড্যামেজ হয়ে যাবে। যদিও মানে স্ক্যাল্পের ক্ষেত্রে ভিন্ন, মানে মাথায় তো দেখা যায় অনেক সময় চুল থাকে, অনেকের অংশ বিশেষে চুল থাকে, সেই ক্ষেত্রে তেমন সমস্যা না। বাট যারা অ্যাকনি স্কার বা দেখা যায় আপনার ব্রণের গর্ত বা ব্রণের দাগের জন্য ব্যবহার করবেন, বা দাড়ি গ্রো করার জন্য ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি আহ, যদি মেয়ে হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাকনি স্কার বা ব্রণের কারণে গর্ত বা ব্রণের কারণে আপনার যেই দাগগুলো হয়ে গেছে সেগুলোর জন্য ব্যবহার করবেন। আপনার জন্য যেই মানে ইয়েটা নিতে হবে, ব্যবস্থাটা নিতে হবে, সেমভাবে একজন ছেলেরও যারা দাড়ির জন্য ব্যবহার করছেন বা মুখের গর্তের জন্য ব্যবহার করছেন, তাদের জন্য কিন্তু সেম প্রসিজার, সেম দেখা যায় প্রসিজারটাই তাদেরকে ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। তো এই 48 ঘন্টা কেন মানে জরুরি, সেই বিষয়ে কথা বলছি। কারণ আপনি যখন এই ডার্মা রোলার বা ডার্মা স্ট্যাম্প আপনার স্কিনে মানে চালাচ্ছেন, তখন কিন্তু কতগুলো মাইক্রো ইনজুরি হচ্ছে, মানে অনেক ছোট ছোট এরকম ছিদ্র হচ্ছে, মানে দেখা যায়, যার কারণে আপনার স্কিনটা ইনফ্ল্যামড হয়ে যাচ্ছে, মানে প্রদাহ সৃষ্টি হচ্ছে। এটা ভালোর জন্যই করা হয়, কোলাজেন সৃষ্টি হবে, দেন আপনার নতুন হেয়ার ফলিকল আসবে, হ্যাঁ। দেন আপনার এই জায়গাতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, এটা আমরা ইচ্ছা করেই করি। কিন্তু সমস্যা যে আপনি নিডেলিং করার পরে মানে যদি এটাকে হিল হওয়ার জন্য টাইম না দেন, ঠিক আছে, এটা যদি আপনার শুকানোর জন্য টাইম না দেন, এই ক্ষতটা যে আপনি করলেন, কতগুলো ক্ষত করলেন মাইক্রো নিডেল দিয়ে, তো সেটা যদি আপনি শুকানোর সময় না দেন, তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে, ইনফেকশন হতে পারে। দেন অনেকের দেখা যায় বয়েল হয়, যে লোম ফোড়া টাইপের দেখা যায়, পুজ জমে জমে এরকম হয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রে কি করে, অনেকে রোলার ঠিক মতো আপনার মানে পরিষ্কার না করেই ব্যবহার করা শুরু করে দেয়। তো রাবিং অ্যালকোহল দরকার নাই, যদি হ্যাক্সিসল থাকে বাসায়, হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করতে পারেন, দেন গরম পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। পাশাপাশি আপনি সাবান পানিতেও কিন্তু এটা মানে দিয়ে পরিষ্কার করতে পারেন। পুরোনো টুথব্রাশ থাকলে বা নতুন একটা টুথব্রাশ কিনে নিলে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলবেন ব্যবহারের আগে বা ব্যবহারের পরে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তা এখন কাজের কথায় আসি, আসলে মেয়েরাই এই বিষয়গুলো জানতে পারেন। কারণ যখন আপনি এই যে রাতের বেলা ডার্মা রোলিং করলেন আপনার ফেসে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি মানে পরদিন অবশ্যই রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন যদি ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আপনার স্কিনটা অলরেডি কাঁচা থাকবে। তো ওই কাঁচা অবস্থায় যদি সূর্যের আলো তো অতি বেগুনি রশ্মি থাকে, যেটাকে ইউভি রে বলা হয়। তো এই অতিরিক্ত ইউভি রে কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। এমনিতেও যদি স্কিন আমাদের ফুটাও না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। এবং ইউভি রে মানে যারা বাইরে খুব বেশি কাজ করে, তাদের দেখা যায় স্কিন ক্যান্সারের কিন্তু একটা কারণ হিসাবে এই ইউভি রেকে ধরা হয়। তো এখন চিন্তা করতে পারেন, যখন আপনি এই মাইক্রোনিডেলিং বা ডার্মা রোলার বা স্ট্যাম্প ব্যবহার করলেন, তার পরদিন যখন আপনি সরাসরি রোদ্রে যাবেন, মানে একদম ক্ষত জায়গাগুলোর মধ্যে কিন্তু ইউভি রে ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিন ড্যামেজ হতে পারে বা হিল হতে অনেক সময় নিতে পারে। আর এটার ফলে কিন্তু আপনার পিগমেন্টেশন চলে আসবে, মানে অনেককে দেখবেন যে মুখের মধ্যে বাদামি বাদামি এরকম তিল বা এরকম স্পট, লিভার স্পটও বলা হয় এগুলাকে। তো এগুলা কিন্তু রোদে পোড়া দাগ বা সানবার্ন বলা হয়। এগুলো কিন্তু কখনোই ওইভাবে কমপ্লিটলি হিল করা যায় না। তো এই অনেকে আছেন যারা যে ডার্মা রোলার ব্যবহার করছেন, বাট পরবর্তীতে যেই মানে প্রোটেকশনটা আপনার স্কিনকে দেয়া লাগবে সেটা কিন্তু করছেন না। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু স্কিনের 12টা বাজছে অলরেডি। তো এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই। সানস্ক্রিন আপনি ব্যবহার করে পর 2 দিন, অন্তত 2 দিন আপনি রোদ্রে যাওয়ার আগে সানস্ক্রিন অবশ্যই মানে সবসময় ব্যবহার করা উচিত। যারা বাইরে যান বা রোদ্রে কাজ করেন, তাদের ব্যবহার করা উচিত। আর যে ক্ষেত্রে আপনি ডার্মা রোলার ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে অন্তত আপনি পরবর্তী 2 দিন মানে স্কিনটা দেখা যায় শুকানোর আগ পর্যন্ত আপনি ব্যবহার করে যাওয়া লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ মানে আপনার স্কিন ড্যামেজ হবে, আপনার দেখা যায় সেল ইনজুরি হবে, টিস্যু ড্যামেজ হবে, আপনার দেখা যায় ইনফেকশনও হয়ে যেতে পারে।
তো এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জাস্ট হচ্ছে রোলার ব্যবহার করে যান, দেন রোদ্রে ঘোরাফেরা করেন, দেন তার ত্বক দেখা যেরকম কালো হয়ে যায়, দেন পিগমেন্টেশন চলে আসে, খুবই মারাত্মক অবস্থা। এমন ২-১ জনের সাথে আমি কথা বলেছি যারা দেখা যায় খুবই মানে নাজুক অবস্থা তাদের। একদম মানে স্কিন ড্যামেজ হয়ে একদম কালো হয়ে গেছে। মানে যেখানে হচ্ছে সে দাগ কমানোর জন্য বা হচ্ছে পিগমেন্টেশন কমানোর জন্য সে রোলার ব্যবহার করছে বা গর্ত কমানোর জন্য সেই জায়গায় তার দেখা যায় আরো গর্ত করেছে। তো এটা সহজেই বোঝা যায় কারণ সরাসরি রৌদ্রটা এসে লাগলে ইউভি রে কিন্তু সরাসরি আপনার ক্ষত মানে জায়গাতে যখন ঢুকবে বা করবে সেই ক্ষেত্রে আপনার ক্ষতটাকে এক ধরনের মানে পুড়িয়ে দেবে, মানে সানবার্ন বলে এটাকে। তো এই সানবার্ন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ক্ষতটা রিপেয়ার হতে অনেক টাইম লাগে বা ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার ত্বক মানে স্থায়ীভাবে হচ্ছে কালো হয়ে যেতে পারে, দেন পিগমেন্টেশন আসতে পারে। তো এটা করা যাবে না। আমাদের কাছে একটা আছে ইম্পোর্টেড, এটা হচ্ছে আপনার SPF 40। তো SPFটা হচ্ছে আপনার সান প্রোটেকশন ফ্যাক্টর 30-র উপরেই ব্যবহার করতে হবে। এই 40টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের কাছে ইম্পোর্টেড এটা পাওয়া যায়। তো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন বা আপনি যে কোনো কসমেটিক্স শপ থেকে বা ট্রাস্টেড কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিন্তু সানস্ক্রিন সংগ্রহ করতে পারেন। আপনি ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ অনেক বড় ধরনের ক্ষতি আপনার হয়ে যাবে বা হচ্ছেও। যারা এই বিষয়টা জানেন না তারা কিন্তু প্রতিনিয়ত নিজের ক্ষতি করছেন। আর এতে করে আপনার স্কিন মানে ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? জাস্ট হচ্ছে এইটুকু ভুলের জন্য। তো মিনক্সিডিলটা অনেকে কি করেন, এই যে মানে রোলার ব্যবহার করার পরই ব্যবহার করতে চান বা পরদিন সকালে ব্যবহার করতে চান। তো আমি বলব যে আপনি যদি শুক্রবারে রোলার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি দিনের বেলা বাইরে গেলে কিন্তু মানে আপনি সানস্ক্রিন ব্যবহার করে যাবেন। ২ দিন সানস্ক্রিন ব্যবহার করার পরে আপনি যেকোনো ধরনের পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন বা গ্লিসারিন ব্যবহার করতে পারেন। তাহলে আস্তে, আস্তে আরো শুকিয়ে যাবে। আ আর মিনক্সিডিলটা অবশ্যই তার পরদিন ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেমন শুক্রবার ব্যবহার করলেন আপনি রোলার, দেন সারাদিন হচ্ছে এই যে সানস্ক্রিন রোদে বের হলে, দেন রাতের বেলাতে আপনি মিনক্সিডিল ব্যবহার শুরু করবেন। এরপর থেকে দিন ২ বার করে চলবে। এভাবেই করতে হবে। যদি এর চেয়ে মানে দেখা যায় অনেকে আসলে মাত্রা বাড়িয়ে দেন বা সকাল থেকে শুরু করেন। মানে রাত্রে রোলার করেছেন বা রোলিং করেছেন বা স্ট্যাম্প ইউজ করেছেন। বাট সকাল থেকে হচ্ছে আপনার মিনক্সিডিলটা ব্যবহার করা শুরু করে দেন। এটা করা যাবে না। এটা করলে আপনার স্কিনে কিন্তু জ্বালা-পোড়া হতে পারে। আর যাদের হচ্ছে মানে এমনিতে অ্যালার্জি সমস্যা আছে কিন্তু মিনক্সিডিলে অ্যালার্জি নেই, তাদেরও কিন্তু আপনার এই সমস্যাগুলো আপনার দেখা দেয়। তো খুবই সাবধান থাকতে হবে, খুবই মানে কেয়ারফুল থাকতে হবে মিনক্সিডিল ব্যবহারের ক্ষেত্রে। তো এই ভুলটা করবেন না। যে ভুলটার কথা বললাম এটা খুবই মানে এটা দেখা যায় আপনি টাকা-পয়সা খরচ করে ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে হচ্ছে এই পরামর্শগুলো আপনি নিতে হবে। তো সেই জায়গায় হচ্ছে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা আপনি যদি পালন করতে না পারেন, সেই ক্ষেত্রে ডার্মা রোলার ব্যবহার করেও কিন্তু আপনি কোনো আশানুরূপ ফল পাবেন না। ইভেন আপনার স্কিন ড্যামেজ হতেই থাকবে, হতেই থাকবে। বাট আপনি অ্যাকচুয়াল কোনো কারণ খুঁজে পাবেন না। বাট এই কারণটা, এই মূল্যবান কারণটা আমি বলে দিলাম। তো অবশ্যই সানস্ক্রিন আপনার ইউজ করে বাইরে যাবেন তার পরদিন। আর মাথাতে ব্যবহারের কথাটা চলে আসছে এখন, তাহলে কি মাথায় কি সানস্ক্রিন ব্যবহার করব? না, মাথায় সানস্ক্রিন ব্যবহার করা লাগে না যদি আপনার মাথায় চুল থাকে। শুধু টুপি ব্যবহার করবেন। আর মহিলারা তো যারা আছে বেশিরভাগই মাথায় ঘোমটা বা হচ্ছে এরকম হিজাব-টিজাব করে থাকে। তো সেই ক্ষেত্রে ওইটা সমস্যা হয় না। আর আপনি পুরুষ হলে অবশ্যই টুপি বা ক্যাপ পরে রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে সরাসরি সানবার্নটা আর হবে না ওই আপনার এফেক্টেড এরিয়াতে। তো ঠিক আছে, ঠিকভাবে বা সঠিকভাবে ডার্মা রোলার ব্যবহার করেন। মানে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এমনিতে নিজের মতো করে ব্যবহার করলে আসলে রেজাল্ট খুব বেশি একটা আসে না। তো তারপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা এই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি চেষ্টা করব ফ্রি সময়ে অ্যান্সার দেয়ার। তো সকলে ভালো থাকুন। নতুন ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ।